সেই জাবালে আবু কুবাইস পাহাড়ে চলে গেলাম বন্ধু বান্ধবের সাথে। আমার তো মনে নাই যে আমার মা বাইতুল্লাহ তাওয়াফ করতেছে, এটা আমি ভুলে গিয়েছি খেলার মজা পায়া। কিছুক্ষণ পর আমি চিন্তায় পড়ে গেলাম, আমার মা তো তাওয়াফ করার পরে আমারে পাগলের মতো খুঁজতে থাকবে। আমি এবার দ্রুত চলে আসলাম মাকামে ইব্রাহিমের ওখানে। আসার পরে দেখলাম আমার মা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খানায়ে কাবার সামনে দুই হাত তুলছে। তার মানে আমার মা আমারে অনেক খোঁজার চেষ্টা করেছে। মা চিন্তা করে দেখলো, যদি আমি সন্তানকে খুঁজতে যাই তাহলে সন্তান আমারে হারাবে, আমিও হয়তো সন্তানরে হারাবো, কেউ কাউকে হয়তো খুঁজে পাবো না, লক্ষ লক্ষ মানুষ ভিড়ের ভিতরে হারিয়ে যাব। আমি আব্দুর রহমান, আমি আমার মায়ের পিছনে দাঁড়াছিলাম, আর আমি ওই সময় স্পষ্ট শুনতে পাইলাম আমার মা বাইতুল্লাহের সামনে নিয়ে বলতে আছে, মালিক তুমি আমার সন্তানটারে বাইতুল্লাহর ইমাম বানায়া দাও। এই কথাটা আমি স্পষ্ট পিছনে দাঁড়ায় যখন শুনলাম, তখন আমি এমনি বলতেছি মায়ের পিছনে আমিন। কিন্তু ওই দিনের আমিন যে কবুল হয়ে যাবে এটা তো স্বপ্নেও ভাবতে পারি নাই। এরপরে আমি যখন আমিন বলছি, মা হাত নামায়া পিছনে তাকায় দেখে আমি মায়ের পিছনে দাঁড়িয়ে আছি। তখন আমার মা আমারে জড়ায়া ধইরা কপালে চুমা দিয়া বলে, বাইতুল্লাহর মালিক আল্লাহ, তোমার ঘরের ইমাম আমার এই আব্দুর রহমানের বানায়া দিও। ওই দিন যে মায়ের দোয়া কবুল হয়ে যাবে স্বপ্নেও ভাবতে পারি নাই। শায়েখ আব্দুর রহমান সুদাইসি বলেন, পৃথিবীর যুবকরা শুনে নাও, প্রিয় ভাইয়েরা আমার, মা বাবার দোয়া বড় দামি সম্পদ। এই পৃথিবীতে যত নবী দেখছেন প্রত্যেক নবীর পিছনে মা বাবার দোয়া আছে। যেমন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সন্তান আল্লাহর হাবিবের মা আমেনা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে তায়েফে পাঠায়া দিল, চোখের পানি ছেড়ে বাইতুল্লাহর দিকে তাকায় বলতে আছে, আল্লাহ আমার এই সন্তানটার বাপ দুনিয়াতে নাই, আমি আমেনা বেঁচে আছি, তাও আবার হালিমাতুস সাদিয়ার কাছে লালন পালনের জন্য পাঠায়া দিয়েছি তায়েফে। হিফাজত করার মালিক তুমি, সন্তানটারে তুমি হিফাজত করবা। মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামকে তক্তার বিষয়ে ভাসায়া দিছে, আল্লাহ তুমি ফেরাউনের ধরার থেকে আমার সন্তানটারে বাঁচায়া দাও। শুধু তাই না, রব্বুল আলামিন সেই ফেরাউনের ঘরে মুসা আলাইহিস সালামকে লালন পালন করে বড় বানাইছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মা তার জন্য দোয়া করেছে। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ সফলতার জন্য মা বাবার দোয়া লাগে। বর্তমান বাইতুল্লাহ শরীফের একজন নাম করা ইমামের নাম হলো শায়েখ আব্দুর রহমান সুদাইসি, যিনি 36 বছর বাইতুল্লাহ ইমামতি করে। যার তেলাওয়াত শুনে নাই এমন কোন হিন্দু পাওয়া যাবে না। গত বছর রমজান মাসে শেষ তারাবিতে যখন তারাবি শেষ হয়ে গেল, ঈদের চাঁদ যখন উঠে গেল, তখন সাংবাদিকরা তাদেরকে প্রশ্ন করে বিভিন্ন বিষয়। তিনি যেহেতু বাইতুল্লাহর মুতাওয়াল্লি, মদিনার মসজিদের মুতাওয়াল্লি, একজন সাংবাদিক তাকে প্রশ্ন করল, শায়েখ বাইতুল্লাহর মতো জায়গায় কেমনে আপনি ইমাম হইলেন? কোটি কোটি মানুষের মাঝখান থেকে কেমনে আপনি এখানে আসলেন? শায়েখ আব্দুর রহমান সুদাইসি জবাব দেয়, বাইতুল্লাহর মতো জায়গায় যোগ্যতার বলে আসা যায় না, এটা আল্লাহর দয়া ছাড়া কিছুই হতে পারে না। আমি বাইতুল্লাহর ইমাম হইছি, আমার দিল বলতেছে দুইটা কারণে। এক নম্বরে আমার মা বাবার চোখের পানি, দুই নম্বরে আল্লাহর কোরআনের তেলাওয়াতের বরকত। আমার গ্রামের বাড়ি হলো দাম্মামে। সে বলতেছে মক্কা থেকে দাম্মাম অনেক দূরে, সেই মক্কা থেকে দাম্মাম প্রায় 1400 কিলোমিটার। ওই জায়গায় আমাদের বসবাস, ওই জায়গায় আমরা থাকতে থাকি। একটা টাইমে হঠাৎ আমার আব্বা কবরের যাত্রী হয়ে যায়। বাবার মৃত্যুর আগে আগে বাবা আমার হাতটা ধরে আমার মায়ের হাতের উপরে লাগায়া দিয়া বলল, আমার এই সন্তানটারে কোরআনের হাফেজ বানাবা। কারণ আমি এমন একটা জায়গায় শুয়ে আছি, মনে হয় যেন আমারে
আগুনের বিছানার উপরে শোয়া রাখছে। উহুদ পাহাড়টা মনে হয় আমার বুকের উপরে চাপা দিয়ে রাখছি। সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। প্রত্যেকটা মানুষের মৃত্যুর যন্ত্রণা একদিন আসবে। অতএব আমার এই সন্তানটারে কোরআনের হাফেজ বানাবার, আমার সন্তান যেন আমার জন্য কিছু নেকি কবরে পাঠায়া দিতে পারে। আল্লাহু আকবার। আমার মা তখন ওয়াদাবদ্ধ হয়েছে, হ্যাঁ আব্দুর রহমানকে কোরআনের হাফেজ বানাবো। বাবার ইন্তেকালের পর অল্প দিনে আমি কোরআনের হাফেজ হয়ে গেলাম। এরপরে আমার মা মান্নত করছে, দয়ার মালিক আল্লাহ, যদি আমার সন্তান কোরআনের হাফেজ হতে পারে, সন্তানরে নিয়ে আমি উমরা করতে যাব। আল্লাহ কবুল করেছে, আমারে নিয়ে মায়ে চলে গেছে উমরা করতে। আমি তো ছোট মানুষ, তখনও পর্যন্ত আমি বালেক হই নাই। আমি আর আমার মা দুইজনে চলে গেলাম উমরা করতে। আল্লাহর ঘর দেখার পরে আমি প্রথমে আমার মায়ের দিকে তাকায় দেখলাম হাত তুলে মা চোখের পানি ছেড়ে কাঁদতেছে। হাদিসে আসছে, যখন তুমি প্রথম খানায় কাবা দেখবা, যেই দোয়া করবা সেই দোয়াটাই কবুল হবে। আমি আমার মাকে দেখছি দুই হাত তুলে কি যেন দোয়া করলো, আমি তো বুঝতে পারি নাই, ছোট মানুষ। এরপরে আমাকে মাকামে ইব্রাহিমের পাশে দাঁড় করায় বলল, এখানে একটু দাঁড়ায় থাকো, আমি বাইতুল্লাহকে একটু তওয়াফ করে আসতেছি। আমার মা আমাকে এখানে দাঁড় করায় চলে গেছে বাইতুল্লাহ তওয়াফ করতে। আর আমি কি করলাম, ওখানে দাঁড়ায় না থাইকা আমার সমবয়সী কিছু বন্ধু বান্ধব দেখলাম দুষ্টামি করতেছে, দৌড়াদৌড়ি করে। আমি খেলার মজা পাইয়া, দুষ্টামির মজা পাইয়া চলে গেলাম ওদের সাথে জাবালে আবু কুবাইস পাহাড়ে। এই পাহাড়টা একেবারেই কাছে, যেই পাহাড়ে রাসূলুল্লাহ দাঁড়াইয়া সর্বপ্রথম মক্কার বাসিন্দাদেরকে কোরআনের দাওয়াত দিয়েছে। সেই জাবালে আবু কুবাইস পাহাড়ে চলে গেলাম বন্ধু বান্ধবের সাথে। আমার তো মনে নাই যে আমার মা বাইতুল্লাহ তাওয়াফ করতেছে, এটা আমি ভুলে গিয়েছি খেলার মজা পায়া। কিছুক্ষণ পর আমি চিন্তায় পড়ে গেলাম, আমার মা তো তাওয়াফ করার পরে আমারে পাগলের মতো খুঁজতে থাকবে। আমি এবার দ্রুত চলে আসলাম মাকামে ইব্রাহিমের ওখানে। আসার পরে দেখলাম আমার মা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খানায় কাবার সামনে দুই হাত তুলছে। তার মানে আমার মা আমারে অনেক খোঁজার চেষ্টা করেছে। মা চিন্তা করে দেখলো, যদি আমি সন্তানকে খুঁজতে যাই তাহলে সন্তান আমারে হারাবে, আমিও হয়তো সন্তানরে হারাবো, কেউ কাউকে হয়তো খুঁজে পাবো না, লক্ষ লক্ষ মানুষ ভিড়ের ভিতরে হারিয়ে যাব। আমি আব্দুর রহমান, আমি আমার মায়ের পিছনে দাঁড়াছিলাম। আর আমি ওই সময় স্পষ্ট শুনতে পাইলাম আমার মা বাইতুল্লাহের সামনে নিয়ে বলতে আছে, মালিক তুমি আমার সন্তানটারে বাইতুল্লাহর ইমাম বানায়া দাও। এই কথাটা আমি স্পষ্ট পিছনে দাঁড়ায় যখন শুনলাম, তখন আমি এমনি বলতেছি মায়ের পিছনে আমিন। কিন্তু ওই দিনের আমিন যে কবুল হয়ে যাবে এটা তো স্বপ্নেও ভাবতে পারি নাই। এরপরে আমি যখন আমিন বলছি, মা হাত নামায়া পিছনে তাকায় দেখে আমি মায়ের পিছনে দাঁড়িয়ে আছি। তখন আমার মা আমারে জড়ায়া ধইরা কপালে চুমা দিয়া বলে, বাইতুল্লাহর মালিক আল্লাহ, তোমার ঘরের ইমাম আমার এই আব্দুর রহমানের বানায়া দিও। ওই দিন যে মায়ের দোয়া কবুল হয়ে যাবে স্বপ্নেও ভাবতে পারি নাই। শায়েখ আব্দুর রহমান সুদাইসি বলেন, পৃথিবীর যুবকরা শুনে নাও, জীবনে যদি সম্মানিত হতে চাও, দামি হতে চাও, কখনোই মা বাবারে কষ্ট দিবা না। মায়ের পায়ের নিচে রব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছে। আখিরাতের জান্নাত তো আছে, দুনিয়ার জান্নাতও রেখে দিছে। জীবনে যত কঠিন সময় পার করো না কেন, মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। যার মা বাবা আছে সে বুঝে না, যার মাও নাই বাবাও নাই সে বুঝে মা বাবা না থাকা কি জ্বালা। আজকে আপনার খোঁজ খবর নেওয়ার মতো কেউ নাই, সবাই খালি আপনার টাকা চিনে, কথা কন না কা? সবাই আপনার ইনকামের ধান্দায় থাকে, সবাই আপনার পকেটের দিকে তাকায়। যতদিন মা বেঁচে ছিল ততদিন আপনার খোঁজ খবর নিয়েছে। ঘরে গেলে মা ডেকে বলতো, বাবা তুই বুঝি কিছু খাও নাই?
বাবায় ডেকে বলতো, বাজান তুই বুঝি ঘুমাও নাই? চেহারার দিকে তাকাইয়া মা বাবা বুঝতো সন্তানের কি লাগবে। আজকে ঘরে গিয়া দেখবেন মায়ের বিছানাটা খালি, আব্বার বিছানা খালি পড়ে আছে। যেই বিছানায় মা ঘুমাইতো, বাবা ঘুমাইতো, সেই বিছানাটা আপনার দিকে তাকিয়ে আছে। আর ওই কবরের কিনারায় দাঁড়ায় থাকবেন, চোখ বন্ধ করে মাঝে মাঝে একটু দাঁড়াবেন, দেখবেন মৃত মা হয়তো কবর থেকে ডেকে বলবে, সন্তান 5টা কাপড় পেঁচাইয়া ফালায়া রাখলি, একটা বারও তো খবর নিলি না ভিতরে কেমন আছি। মা বাবা একদম